আসসালামু আলাইকুম। আজকে লেকচার শুরু করছি। আজকের লেকচার রিভিউ অফ লিটারেচার। লিটারেচার রিভিউ কি? লিটারেচার রিভিউ ইজ দ্য সার্চিং অফ রিসার্চ topic related information in books, journals or internet to write background rational discussion. Background rational discussion লেখার জন্য ইনফরমেশন দরকার। রিসার্চ টপিক রিলেটেড ইনফরমেশন আমরা কোথায় পাই? বুকসে, জার্নালে থেকে ইন্টারনেটে। তার জন্য রিসার্চ করে থাকি, আমরা সার্চ করে থাকি। এই সার্চিংটাই হলো লিটারেচার রিভিউ। Literature review strengthen the researcher to assess to research problem and to revise the plan accordingly. Literature review educates a researcher, enhances knowledge and build confidence, which ultimately contributes towards preparing a good quality research protocol. লিটারেচার রিভিউ কি করে? একজন রিসার্চারকে এডুকেট করে, তাকে তার নলেজটাকে বিল্ড আপ করে, কনফিডেন্সটাকে বিল্ড আপ করে এবং গুড কোয়ালিটি সম্পন্ন একটা প্রোটোকল আমরা পাই। It makes researcher efficient in setting objectives, formulating hypotheses, identifying necessary variables, and conceptualizing theoretical framework for collection, analysis, and interpretation of data. In fact, literature review is the main force which gives birth to good research protocol and thereby good final research report. Reasons for undertaking literature review. আমরা কেন লিটারেচার রিভিউ করব? Better knowing and understanding the already existing facts and concepts. এখন এক্সিস্টিং ফ্যাক্টস এন্ড কনসেপ্ট আমরা যাতে ভালোভাবে জানতে পারি এবং বুঝতে পারি, সে কারণে আমরা লিটারেচার রিভিউ করব। ডিসকভারিং দ্য আনডিসকভার্ড এরিয়া এন্ড গ্যাপস ইন দ্য ফরমেশন ইন দ্য ইনফরমেশন, মানে কোনো গ্যাপ যদি থাকে ইনফরমেশনে বা আনডিসকভার্ড এরিয়া যদি থাকে, সেটা আমরা ডিসকভার করব। আর অ্যাভয়েডিং রিপিটেশন অফ এ রিসার্চ অলরেডি ডান, কোনো রিপিটেশন আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো লিটারেচার রিভিউ করে। ফাইন্ডিং আউট দ্য রিসার্চ ডিজাইন অ্যান্ড মেথোডোলজি ইউজড বাই আদার্স, অন্যান্য রিসার্চার মানে রিসার্চ ডিজাইনটা কিভাবে করছেন, মেথোডোলজিটা কেমন, সেটা আমরা লিটারেচার রিভিউ করে জানতে পারবো। লার্নিং অ্যাবাউট ডিফিকাল্টিজ অ্যান্ড দ্য ওয়ে টু সলভ দোজ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স অফ আদার রিসার্চার, অন্যান্য রিসার্চার কি কি ডিফিকাল্টির সম্মুখীন হচ্ছে এবং হলো যে কিভাবে সলভ করছেন, সেটা আমরা লিটারেচার রিভিউ করে জানতে পারি। ক্রিটিক্যালি অ্যানালাইজিং রিপোর্টেড ডাটা টু ফাইন্ড আউট ফ্যালাসিস, ইনকনসিস্টেন্সিস অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ, কোনো ফ্যালাসি বা কোনো হলো ইনকনসিস্টেন্সি আছে কিনা সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি লিটারেচার রিভিউ থেকে। নোটিং দ্য ফাইন্ডিংস অফ আদার রিসার্চার্স ফর কম্পারিজন উইথ দ্য ফাইন্ডিংস অফ রিসার্চ ইন হ্যান্ড, আমরা অন্যান্য রিসার্চার কি কি ফাইন্ডিংস পেলো সেটা আমরা কি করে কম্পেয়ার করতে পারি। When to review literature, কখন লিটারেচার রিভিউ করব? It starts from selection of topic, passes through identifying and defining the problem,
stating rationale, setting research question, hypothesis, and objectives to finally discussion on findings. এখন আমরা এটা শুরু করব হলো যখন আমরা টপিক সিলেকশন করব, এবং এটা হলো থিসিস করার শেষ পর্যন্ত আমরা লিটারেচার রিভিউ করব। The beginners should allocate time to literature review approximately as follows. Before undertaking research শুরুতেই রিসার্চ শুরু করব, তখন করব 60 থেকে 75% লিটারেচার রিভিউ করব। During research করব 10 to 20%. After data analysis to report writing তখন করব আমরা 20 to 25%. Where to find the necessary literature? Various sources from internet, libraries, experts on the topic or subject, related field workers, friends and colleagues. Citation. The source of a statement or information is to be mentioned in the text as citation. Citation টা কি? ইনফরমেশন যখন আমরা টেক্সটে মেনশন করি সেটাই হলো সাইটেশন। আর যখন আমরা থিসিসের শেষে করি সেটা হলো রেফারেন্সেস। আমরা কমনলি ইউজড মেথড কি কি আছে সাইটেশনে? ভ্যানকুভার মেথড, হার্ভার্ড মেথড। এখন ভ্যানকুভার মেথডের এক্সাম্পল হলো এডুকেশনাল এনভায়রনমেন্ট অফ এমএমসি ইজ স্যাটিসফ্যাক্টরি। এটা হলো দিব আমি নাম্বার 1। এরকম যদি আরো থাকে তাহলে 1 2 3 4 এভাবে হবে। আর এক্সাম্পল অফ হার্ভার্ড মেথড, এডুকেশনাল এনভায়রনমেন্ট অফ এমএমসি ইজ স্যাটিসফ্যাক্টরি ব্র্যাকেটে খান কমা দিয়ে 2020, মানে হলো এই ক্ষেত্রে আমরা আলফাবেট অনুযায়ী করব, এবং সেটা হলো নামের শেষের অক্ষর দিব এবং ইয়ার দিব। References. A reference is necessary when one made literature review. It should be written in separate heading. Every text citation should be listed as reference. Citation যখন লিস্ট আকারে করা হয় সেটাই হলো রেফারেন্স। There are two popular system, ভ্যানকুভার সিস্টেম, হার্ভার্ড সিস্টেম। রেফারেন্সিং এর ক্ষেত্রেও হার্ভার্ড সিস্টেম, ভ্যানকুভার সিস্টেম। ভ্যানকুভার রেফারেন্সিং সিস্টেমে কি বলা হয়েছে? Popularly and commonly used in medical journals all over the world, are not preferred in thesis or dissertation. ভ্যানকুভার যে সিস্টেম এটা হলো থিসিস আর ডিসার্টেশনে এটা প্রেফার করা হয় না, এটা মেডিকেল জার্নালে সাধারণত প্রেফার করা হয়। Numerical sequence is used in this system. Here references are numbered consecutively in order in which they first mentioned in the text. এটা তাহলে নাম্বার অনুযায়ী করা হয় এবং ধারাবাহিকভাবে 1 2 3 4 এভাবে করা হয়। এখন एग्जांपल দেখেন, এখানে বাদিকে 1 2 এভাবে লেখা আছে, 1 2 3 4 এভাবে যাও থাকে তাহলে আরো 1 2 3 4 5 6 এভাবে দেওয়া হবে। এবং ভ্যানকুভার সিস্টেমটা কেমন হবে? খান এম কে নামের শেষ অক্ষর, তারপর খান হলো নামের শেষ অক্ষর, এম কে মোহাম্মদ কামরুজ্জামান এটা নামের প্রথম অক্ষর, এটা শেষের অক্ষর আগে হবে, পরে হবে শেষের অক্ষর, কমা হবে, এবং রহমান এ আব্দুর রহমান এখানে নামের শেষ অক্ষর আগে এবং প্রথম অক্ষরটা দেখেন পরে, এখানে ফুল স্টপ দুইটার অর্থ এই কারণে এখানে ফুল স্টপ হলো। যদি তিনজন থাকতেন তাহলে এখানে কমা দিয়ে এবং আরেকজন থাকলে সেখানে হতো ফুল স্টপ। এবং এডুকেশনাল এনভায়রনমেন্ট মানে একটা টাইটেল থাকবে, ফুল স্টপ দিতে হবে, এবং ময়মনসিংহ মেডিকেল জার্নাল মানে এখানে একটা জার্নালের নাম থাকবে কমা, তারপর 2020 মানে ইয়ারের নাম থাকবে, সেমিকোলন দিতে হবে, এবং তারপর হবে ভলিউম নাম্বার আর ব্র্যাকেটে ইস্যু নাম্বার, কোলন দিয়ে পৃষ্ঠা নাম্বার। এবং এইভাবে যেখানে কোলন আছে যেখানে সেমিকোলন আছে ঠিক সেইভাবেই লিখতে হবে। আর পরেরটা দেখেন, এখানে যে নাম্বার 2 এটাও একটু দেখে নেন, এগুলো একইভাবে। তারপর হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেমে কি বলা হয়েছে? This system is also called name and year format, though there is no uniform guideline. Most universities follow Harvard system in writing thesis or dissertation. এই হার্ভার্ড সিস্টেম থিসিস এবং ডিসার্টেশনে ইউজ করা হয়। In this system,
The text citation contains at least 2 pieces of information, author and year of publication. And text citation আপনারা দেখছিলেন যে অথরের নামের শেষ অক্ষর এবং ইয়ারের নাম ইয়ার দেওয়া আছে এখানে। Here references listed alphabetically without numbering. হার্ভার্ড সিস্টেমে কোনো 1 2 3 4 নাম্বারিং থাকবে না, এক্ষেত্রে আলফাবেট অনুযায়ী হবে, ABCD এভাবে হবে। এক্সাম্পল অফ হার্ভার্ড রেফারেন্সিং সিস্টেম, এক্ষেত্রে দেখেন আবুল কালাম আজাদ, দেখেন আজাদ কমা দিয়ে নামের শেষের অক্ষর, তারপর নামের প্রথম অক্ষর, এবং এখানে ইয়ারটা হবে আগে, ব্রেকেট দিয়ে ইয়ার দিয়ে ফুলস্টপ দিয়ে, তারপর হলো টাইটেল, তারপর ফুলস্টপ দিয়ে জার্নালের নাম, তারপর ফুলস্টপ দিতে হবে, তারপর ভলিউম নাম্বার, ব্রেকেট ইস্যু নাম্বার, তারপর হলো যে কলম দিয়ে পেজ নাম্বার। এখানে পরেরটা দেখেন বি এ, তারপর দেখেন বি, এখানে হলো আলফাবেট অনুযায়ী হবে। এবং তার পরে দেখেন এখানে কি আছে, বকশি এস কমা আলম কমা এস কমা দিয়ে হোসেন কমা এ দিয়ে কমা দিয়ে অল এট অল কথাটি কখন ইউজ করি আমরা, যখন অথর থাকবে 3 জন বা তার বেশি, কোথাও কোথাও বলে যে 6 জন বা তার বেশি যদি হয়ে থাকে তাহলে এট অল কথাটা ইউজ হয়। এখানে এট অল এই যে ল্যাটিন ফ্রেজ, এটা ল্যাটিন ফ্রেজ থেকে আসছে কথাটি, এব্রিভিয়েশন হলো এট এলিয়া। এট এলিয়া মিন্স and others means এবং অন্যান্য। থ্যাংক ইউ। এই লেকচার খুব ছোট, হ্যাঁ, এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। তাহলে কি আমি শেষ করে দিব লেকচার? হ্যালো হ্যালো, কেউ কি শুনছেন? আচ্ছা, তাহলে কি কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম প্রেজেন্টটা দেওয়া হয় নাই, 1 মিনিট একটু প্রেজেন্টটা দিব। আচ্ছা ঠিক আছে দেন। জি ম্যাডাম। কার কি কোনো বুঝতে সমস্যা হয়েছে? তাহলে আমার লেকচার শেষ করে দিই। হ্যাঁ, আল্লাহ হাফিজ।